মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুরে নদীতে স্নান করতে গিয়ে 3 নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটে গত কয়েকদিন আগে। শুক্রবার দুপুরে এই ঘটনার সমবেদনা জানাতে দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে গ্রামে গেলেন মানিকচক বিধানসভা বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এদিন বিধায়ক 3টি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মৃত 3 নাবালিকার আত্মার শান্তি কামনা করেছেন তিনি। সব রকম সরকারি সুযোগ সুবিধা যাতে এই পরিবারগুলো পায় সে বিষয়ে আশ্বাস দিয়েছেন বিধায়ক। এলাকার সাধারণ মানুষের নানান সমস্যার দ্রুত সমাধান, সামগ্রিক উন্নয়নের কাজে আরো গতি আনতে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মাটিগাড়া ব্লকে। শুক্রবার প্রথমবার মাটিগাড়া ব্লকের বিডিও অফিসে কনফারেন্স রুমে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মন উপস্থিত ছিলেন এদিনে কর্মসূচিতে। বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার ইটাহার বিডিও অফিসে এবং ইটাহার থানায় স্মারকলিপি জমা দিল সিপিআইএম। এদিন সংগঠন নেতাকর্মীরা মিছিল করে বিডিও অফিস এবং থানায় পৌঁছে কর্তৃপক্ষের হাতে দাবিপত্র তুলে দিয়েছেন। দাবিগুলোর মধ্যে অন্যতম বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করা, রাজ্য জুড়ে বুলডোজার এবং ঘৃণা রাজনীতি বন্ধ করা, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের ব্যবস্থা এবং ঈদ উজ জোহা উৎসবকে কেন্দ্র করে শান্তি সম্প্রীতি বজায় রাখা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আলপনা বর্মন, রুহুল আমিন সহ অন্যান্য। মেখলিগঞ্জে 3 বিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম আঙুরপোতা সীমান্তে শুক্রবার কাঁটাতারে বেড়ার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী নির্দেশের সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে 0 পয়েন্ট থেকে 50 ফুট পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ শুরু হলো। অভিযোগ, প্রথমে কিছু বাংলাদেশি নাগরিক জমি অধিগ্রহণের কাজে বাধা দেয়, পরে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি, বিএসএফ এবং সরকারি আমিনদের কাজ বন্ধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে বাধা উপেক্ষা করে অধিগ্রহণের কাজ চালিয়ে যায় প্রশাসন। নকল সার নিয়ে গাজল থানা দ্বারস্থ কৃষকেরা। কৃষকদের অভিযোগ, আদিনা এলাকার সার ব্যবসায়ী রাজু সাহা এবং আমডাঙ্গা এলাকার অপর এক ব্যবসায়ী ঝন্টু মণ্ডলের কাছ থেকে আলু চাষের জন্য প্রায় 800 প্যাকেট সার কিনেছিলেন তারা। জমিতে জল দেওয়া সত্ত্বেও সারগুলো মাটির সাথে মিশছে না, লাল দানা থেকে যাচ্ছে। এমনকি 45 দিন পর্যন্ত গাছের কোনো উন্নতি দেখা যায়নি। এরপর কৃষকরা বুঝতে পারেন তাদেরকে নকল সার ধরানো হয়েছিল। রায়গঞ্জ ঐতিহ্যবাহী পুস্তক বিপণী সরকার বুক সাপ্লায়ার্সের বিশেষ উদ্যোগ। রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থানাধিকারীদের সম্বর্ধনা দেওয়া হলো এর উদ্যোগে। শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী সহ আরো অনেকে। পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড ছাড়াও সিবিএসই, আইসিএসই এবং আইএসসি বোর্ডের 10ম ও দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণকৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হয়।